এই পয়লা বৈশাখে বানিয়ে নিন ক্রিমি ক্রিমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বাড়িতে, একদম সোজা, যে কেউ পারবে বানাতে। বাই দ্য ওয়ে, আমি তন্দ্রাজ লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আমুল গোল্ডের ফুল ক্রিম মিল্ক 1/2 লিটারের একটা প্যাকেট আমি ঢেলে নিচ্ছি। সেখান থেকে খানিকটা দুধ আমি একটা আলাদা পাত্রে কাটিয়ে রাখছি। বাদ বাকি দুধটা আমি ওভেনে বসিয়ে দিলাম গরম হতে। এবার এর মধ্যে আমি 8 টেবিল চামচ চিনি মেশাবো। চিনিটা গলে যাবে, দুধটা গরম হবে, চিনিটা গলে যাবে। এবার অন্যদিকে কাটিয়ে রাখা দুধে আমি 1.5 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। ভ্যানিলা কাস্টার্ড দিয়েছি। আমি কেশরের আইসক্রিম করব বলে ভ্যানিলা কাস্টার্ডটা ইউজ করলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার ফুটন্ত দুধে সেই কাস্টার্ডের দুধটা দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে কোনো রকম লাম্পস না হয়। এবার সবটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু সময় ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর একদম ঠান্ডা করে ফ্রিজারে 8 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজার থেকে বার করে নিয়ে এসেছি। এবার শক্ত অবস্থায় একটা ছুরির সাহায্যে কেটে কেটে নিচ্ছি, টুকরো টুকরো করে নিচ্ছি। এরকম টুকরো টুকরো করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার বড় একটা পাত্রে সেই টুকরোগুলি ঢেলে দিলাম, দিয়ে ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার না থাকলে হুইস্কার দিয়ে করতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, আর দিয়ে দেব আমুল ফ্রেশ ক্রিম 1 কাপ। আমি এখানে মেজারমেন্টের কাপে ঢেলে নিচ্ছি, দিয়ে দিলাম। আর এখানে দেব কেশরের সিরাপ। যেহেতু আমি কেশর আইসক্রিম করছি তাই কেশরের সিরাপটা দিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে আমি প্লাস্টিক কন্টেনারে ঢেলে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব, করে নিয়ে উপরে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে দেবেন। আমার কাছে মারি বিস্কুটের প্যাকেট ছিল তাই সেটাই দিয়ে দিচ্ছি যাতে আইস না জমে। দিয়ে ফ্রিজারে আর 8 ঘন্টার জন্য ফ্রিজারে রাখবো। 8 ঘন্টা বাদে ফ্রিজার থেকে বার করে নিয়ে আসলাম, দেখি কিরকম জমেছে। খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি স্কুপ করব। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই। শুভ নববর্ষ সকলকে জানাই। নমস্কার।